ম্যাসিভ সাইজ। আচ্ছা, এই গলির মধ্যে ঢুকে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পেয়েছি দেখতে পেয়েছি। আপনি যেখানে সুবিধা আপনি করে নেন। দেখা যাচ্ছে। এটা আসলো কোথা দিয়ে কিছু বুঝতে পেরেছেন? এটা ওই দুয়ারের সামনে দিয়ে আমার যা দেখেছে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে পরিষ্কার। বুঝা যাচ্ছে। যদি বেরোয় না, যদি এনি চান্স বেরোয়, একটু ভালো করে ফলো করতে হবে সবাইকে। বাবা ম্যাসিভ সাইজ তো। হ্যাঁ অনেক বড়। ম্যাসিভ সাইজ আছে। বিরাট বড় বলুন দাদা। অনেক বড়, আর পেটে বাচ্চা আছে, বুঝেছেন? আছে না, আমরা বললাম বাচ্চা আছে। পেটে বাচ্চা আছে। আচ্ছা, এই কতগুলো ডিম বাচ্চাটা একবার 40-50টা দেবে তো বলো? এরা মোটামুটি আমার কাছে 48টা হয়েছে। নরমালি 40টা তো দেয়। হ্যাঁ 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 হ্যাঁ। আর বলে দেন সবকিছু, মানে কি কি আছে বৃত্তান্ত। হ্যাঁ দাদা, তোমরা জানেন না? কিন্তু এইখানে ঢুকে আছে ম্যাসিভ সাইজ, বিরাট সাইজের রাসেল ভাইপার রয়েছে। আচ্ছা, আশেপাশে কোথাও ভাঙা টিন বা এরকম কিছু আছে? ভাঙা টিন দাও, তাহলে না আমি ব্লক করে দিতে পারবো ওই দিকটা ব্লক করে দিলে খুব সুবিধা হবে। না 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 না, সিটি মারছেন এখনো। ওই যে মুখ লুকিয়ে রেখে তো দেখছেন রাসেল ভাইপার। আচ্ছা, এই এরিয়াটার নাম কি আছে দাদা? আনুলিয়া জগপুর রোড। আনুলিয়া, এটা ঠিকানাটা আছে আনুলিয়া জগপুর রোড, একদম আনুলিয়া হসপিটাল, এই দিকটাতেই হসপিটাল। আর এই পাল মেডিকেলের পাশের গলি। এটা রাসেল ভাইপার অনেক বড় মনে হচ্ছে দেখে, বের করার পরে বোঝা যাবে, কারণ এই টাইমে এরা প্রেগনেন্ট রয়েছে। ফিমেল রাসেল ভাইপার মনে হচ্ছে দেখে, আর চেহারাটা যেরকম আছে। ওই সাইডে বেরোলে একটু ফলো করবেন ভালো করে দাদা। ওই সাইড দিয়ে 2-1 ইয়েগুলো টানতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে সুবিধা হবে। টিনটা ওই সাইডে রাখেন। হ্যাঁ, তো এইদিকে আবার মুভ করছে, এই যে আমাকে ওদিকে দিতে হবে, লাইটটা মারতে হবে। আচ্ছা, বাইরে গেলে কি ড্রেন আছে? না না, কোনো ড্রেন এইবার 2-1 করে ওই দিক থেকে বাঁশটা টানেন, বাঁশগুলো। দাদা সাবধান থাকবেন। টানেন, কোনো ভয় নেই। বাসটা না, আমি আছি, কোনো ভয় নেই। একটা করে এই কাঠগুলো টানেন। দাঁড়ান। আচ্ছা, রাস্তা বেরোচ্ছে। হ্যাঁ, এই যে এখানটা আছে। ঠিক আছে, কোথায় যাবে? এই হ্যাঁ, ম্যাসিভ সাইজ। সরে যাও। ম্যাসিভ সাইজ আছে। বিশাল বড় তো। সরে যাও কিন্তু। সামল মাছ চেপে যাও তুমি। ওদিকটা যাও না, ওদিকটা গিয়ে ভিডিও করে যাও। ও যা মোটা আছে, ওই ইটের ফাঁকে গুটিয়ে যাবে। তারপর ও বাবা, মাকে বলো একটা কোটো বার করো তো, বলো দেখে। হ্যাঁ নেবে। বিশাল বড় একটা চন্দ্র বড় স্যার। বেরো না।
এইবার এই যে এই দেখো এই সিটি দিচ্ছে, এই আওয়াজটা যদি উঠে বলি ধরে যাও, আওয়াজ বুঝতে পারছিস? এটা হচ্ছে প্রেসার কুকার সিটি দিচ্ছে, মানে বলছে তুমি আমার রেঞ্জে আছো, রেঞ্জ থেকে সরে যাও। এটা জারের ব্যবস্থা করে দাও না। ব্যবস্থা করা যাবে প্লাস্টিকের ওই জারগুলো যেগুলো জার জলে হ্যাঁ জলের না জলের জার না কোটো কোটো বিস্কুট ও বাবা দেখো না ঘরে আছে নাকি, বড় দেখে দাও একটা, বড় লাগবে। বিরাট সিটি মারছে ওকে, একটা দিয়ে দিয়ে করতে হবে, নাহলে ও ঠেকানো যাবে না। আরে আওয়াজ করছে কি? বলছে রেঞ্জ কামড়ালো। ও পেঁচিয়ে মোটামুটি কয়েল হয়ে গেছে, এবার ধরা ওকে স্টে করানো যাবে, নাহলে ও এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছে। না বড় দাঁড়া বড়, হ্যাঁ ওইটা হবে। সিটি মারছে তো মনে হচ্ছে। पर এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স মেনটেন করা খুবই প্রয়োজন, কারণ এই জায়গাটা খুবই কম, কারণ গলির মধ্যে, কারণ এরা যদি লাফানো একবার শুরু করে জাম্প করে কামড়াতে পারে, আপনারা অনেকেই জানেন, মোটামুটি লাফ মারতে পারে, যেহেতু রাত্রে একটু চোখে কম দেখে, আর সাপের দৃষ্টিশক্তি কিন্তু আছে, একদম দেখতে পায় না এরকম কিন্তু না, দৃষ্টিশক্তি এদের ক্ষীণ, তো এই কারণে কিন্তু এরা মোটামুটি রাতের বেলা একটু কম দেখে। এটা হবে নাকি দেখো দাদা, হ্যাঁ হ্যাঁ এটা হবে, ঢাকনা লাগবে তো, এটা হবে। ঢাকনাটা ফুটো করে দাও। আওয়াজ করতে দেখেছি। দেখলেন ঢুকলো কোন দিক দিয়ে, এটা ঢুকলো কোন দিক দিয়ে দেখতে পেয়েছেন? আচ্ছা 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 আচ্ছা, রাস্তার এখান দিয়ে এই এন্ট্রান্স দিয়ে কিন্তু ঢুকেছে সাপ। এটাই রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা, উলুবোরা, বিভিন্ন নাম রয়েছে আঞ্চলিক, যে ভেনম রয়েছে হেমোটক্সিক ভেনম, আর এদের বাইটের পরে এক একটা সাপের বাইটের সিমটমসগুলো এক এক রকম হয়। এদের বাইটের পরে কিন্তু যে সিমটমসটা হয়, যেমন কালাচ কামড়ালে অনেকেই কিন্তু টের পান না, কমন ক্রেট বা কালাচ কামড়ালে যে সাপ কামড়েছে, কিন্তু এরা কামড়ালে তার বিপরীত হয়। এরা কামড়ালে এদের যে হেমোটক্সিক ভেনম আছে আর যা বড় বিষ দাঁত এদের, সেই কারণেই কিন্তু খুব সহজেই টের পাওয়া যায়, আর ক্ষত জায়গা দিয়ে কিন্তু রক্তক্ষরণ এগুলো হতে পারে, আর হ্যামারেজ তো হয়ই, সাথে কিডনি ফেলিওর। হেমোটক্সিক ভেনমের জন্য কিডনি ফেলিওর কিন্তু দেখা যায় এদের বাইটের পরে, এটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। মানে ওই কবরস্থান মাঠে অনেক আছে এগুলো, কবরস্থান মাঠে। এটা পুরো প্রেসার কুকার সিটির মতন আওয়াজ। ওই দাদা সব বলে দেবে, দাঁড়াও রেস্কিউ করুন। এরা কিন্তু এইভাবেই কিন্তু এরা সতর্ক করে, যখন বিপদে পড়ে যায় সেই টাইমে সতর্ক করে। আমি বলছি ছোট সাপ, এটা ছোট সাপ। এই ফেসবুকে পোস্ট করবি না, একদম ফেসবুকে পোস্ট করবি না। হ্যাঁ ফেসবুকে কিন্তু ইয়ে করবে মানে দাগ 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 হাফ হাফ। 2 কিলো ওজন হবে না? না 2 কিলো হবে না, 1.5 কিলো মতন হবে। আমি অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছি। অক্সিজেন এদের যে জায়গা সেগুলো দখল আমরা করে ফেলছি মানুষেরা, তো এই কারণে কিন্তু এদের থাকার জায়গা এখন নেই বললেই চলে। আর এই সাপটা কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়েছে, কারণ এই চন্দ্রপুরা সব জায়গাতেই এখন মোটামুটি দেখা যাচ্ছে। অনেকে মনে করেন যে পাথরের সাথে এসছে, বালির সাথে এসছে বা বন্যায় এসছে, এটা কিন্তু একদম ভুল ধারণা, কারণ ট্র্যাক রেকর্ডে মোটামুটি ফিল্ড ওয়ার্কে এই সাপের রেকর্ড অনেক আগে থেকে রয়েছে। আনুলিয়ার কাছে, আনুলিয়া হাসপাতাল, সরকারি হাসপাতালের কাছে এই জায়গা থেকে কিন্তু সাপটা রেস্কিউ করা হলো।
একদম আনোলিয়া হসপিটালের পাশেই। কারণ এটা লোকালিটি এরিয়া, আর এখানে যদি এরকম সাপ ঢুকে যায় সত্যি একটা ভয়ের ব্যাপার। এই কারণে কিন্তু আমার rescue আমরা করলাম।